গুড মর্নিং ডিরেকশন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে ভিডিওটি এখন করতেছি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন ও লাইক ও কমেন্ট করবেন। তো আমি দাদা নাতিনের একটা গল্প করব। তো দাদা একটি গাছ লাগাইতে গেছে। তো নাতিনি বললো, দাদা এই গাছটি আপনি কেন বাইরে লাগাইতেছেন? বাইরে তো অনেক রোদ, বৃষ্টি, ঝড়, তুফান বিভিন্ন কিছু হবে, তাহলে বাইরে লাগানোর কারণ কি? আমরা গাছটা টবে লাগাই। তো দাদা তার কথাটা অ্যাকসেপ্ট করলো, বললো আচ্ছা ঠিক আছে, তুমি একটা গাছ টবে লাগাও আর আমি একটা গাছ বাইরে লাগাই। তো তিনি গাছ বাইরে লাগাবার জন্য গেছে নাতিনকে সাথে নিয়ে। তো দাদা তো বাড়ির পাশের ঝাড়ে সাইডে গাছটা লাগাইছে। তো 1 বছর পরে তো নাতিনকে বললো, চলো আমরা যে 1 বছর আগে যে গাছটা লাগাইছি আর তুমি যে 1 বছর আগে যে গাছটা ঘরে লাগাইছো, তো চলো দুটার ফলাফল দেখে আসি। তো নাতিন যে গাছটা টবে পালছে, ঘরের ভিতরে পালছে, তো সেই গাছটাও দেখছে এবং যে বাড়ির সাইডে যে জঙ্গলে যে গাছটা লাগাইছে সেই গাছটাও দেখছে। তো দাদাকে বলতেছে, দাদা এই গাছটা তো অনেক উপর হয়ে গেছে, এই গাছটা মানুষকে ছায়া দিতেছে, আর এই গাছটা এত রোদ, বৃষ্টি, ঝড়, তুফানের ভিতরে কিভাবে এত বড় হলো? এটা তো অসম্ভব। তো দাদা বললো যে দেখো, এই গাছটা বিভিন্ন ঝড়ের মোকাবেলা হয়েছে, বিভিন্ন রোদের মোকাবেলা হয়েছে, বিভিন্ন বাতাসের মোকাবেলা হয়েছে, এবং এই মোকাবেলা সে পার করে তিনি তার নিচের যে গোড়ার জ্বর থাকে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে তিনি অনেক মোটা হয়েছে। আর তুমি যে গাছটাকে সেভ করে রাখছো রুমের ভিতরে, এই গাছটা এরকম ঝড় তুফানে এরকম বড় হয় নাই। এবং তিনি কি করছে, রুমের ভিতরে থাকছে, ভালো জায়গা ভালো কিছু করছে, কিন্তু সে এরকম পুষ্ট পায় নাই এবং আদরে আদরে সে বড় হইতে পারে নাই। আর এই গাছটা বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও এই গাছটা অনেক বড় হয়েছে। তো দেখুন, আমরা যদি এরকম ঘরের ভিতরে থাকি এবং ঘরের ভিতরে নিজের মনটাকে পুষে রাখি, আদরে আদরে রাখি, তাহলে আমরা কিন্তু ছড়াইতে পারবো না। আমরা যারা ডিএক্সএনে বিজনেস করি, দেখেন তারা অনেক কথার সম্মুখীন হই, অনেক ঝড়ের সম্মুখীন হই, বা অনেকে অনেক কথা বলে। এই দিকে যদি আমরা কান দেই, তাহলে আমাদের এই গাছের মতোই পরিণত হবে। তো আপনারা সবাই ডিএক্সএন সম্পর্কে জানতে চাইলে এবং বুঝতে চাইলে আপনার স্টক পয়েন্টে আসবেন, আমাদের ভিডিও দেখবেন, ভিডিও থেকে কিছু জ্ঞান নেবেন। আপনি যেই বিজনেস করেন না কেন, যেই ব্যবসায় করেন না কেন, তার উপরে যে কাজ করে তার কাছ থেকে আপনি জ্ঞানটা নেবেন, এটাই আমি আশাবাদ। আর যদি দেখেন আপনি স্বর্ণ কিনেন, আপনি সোনার দোকানদারের কাছে আপনি সেটা জাস্টিফাই করেন। আপনি ডিএক্সএন বিজনেস করবেন, আপনি ডিএক্সএনের যারা লিডার আছেন, যে আপনাকে ইনভাইট করছে, তার উপরে লিডার কাছ থেকে পরামর্শ নিয়েও আপনি ডিএক্সএনে নামতে পারেন। তো ডিএক্সএন যিনি করেন তিনি ডিএক্সএন বিজনেস ছাড়েন না, যিনি বুঝেন তিনি ছাড়েন না, আর যিনি করেন না তিনি বুঝেন না। তো যিনি ডিএক্সএন করেন এবং বুঝেন, তার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে এই সেক্টরে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।